आप और भागते रहते। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, সকালবেলা ও টিফিন করে স্কুলে গেল। আর আজ হচ্ছে একটা বিশেষ দিন, আর সেটা তোমাদেরকে পরে বলছি। আর এখানে দেখো, ওইদিকে মেয়ে গেল, গাড়িটা আগেই চলে গেছে। ভাবলাম তোমাদের সঙ্গে দেখাবো, কিন্তু গাড়িটা আগেই চলে গেছে আমার আস্তে আস্তে। আর ওইদিকে বেলি ফুলের গাছটা দেখলে কি সুন্দরভাবে আবার নতুন করে পাতা গজিয়েছে, বেশ বাড়ছে আর ফুলও ফুটছে। আর এখানে ও পুজো করছে আজকে, যেহেতু বিশেষ দিন বললাম, তো হনুমান জয়ন্তীও বটে। আর আমার মেয়েরও বার্থডে আজকে, তো ওকে না জানি আজকে ওর বার্থডে পালন করব, সেরকমই চিন্তাভাবনা আছে আর কি। ও তো স্কুলে চলে গেলেও কিছুই জানে না, শুধুমাত্র ও খাবারটা জানে যে আমাকে সাজিয়ে খাবারটা দেবে মা। কারণ প্রত্যেকবার জন্মদিনে আমি এরকমভাবে ওকে খাবারটা দিই, ও যা যা খেতে ভালোবাসে সেগুলোকে ভালোভাবে সাজিয়ে তারপর খেতে দিই। আর আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না, মানে একদিকে তো হনুমান জয়ন্তী নিরামিষ খাবোই ভেবেছিলাম, তারপর মেয়েরও ইচ্ছা যে জন্মদিনে একটু নিরামিষ খাবো। তো সেই জন্য আজকে করছি হচ্ছে একটু ঝিঙে আলু পোস্ত করে নিলাম, ডাল ভাত, এদিকে ভেন্ডি ভাজা, পটল ভাজা, আলু ভাজা। এই গোল গোল আলু ভাজাটাও খেতে খুবই ভালোবাসে। তো আজকের দিনে তো এটা না করলেই নয়। ও শুধু বলেছিল যে আলু ভাজা করলেই হবে, আর অন্য কিছু ভাজা ও তো অত মানে সবজিও অত খেতে ভালোবাসে না। তো সেই জন্য বললো যে আলু ভাজাটা করলেই হবে, কিন্তু আমি দেখলাম একটা ভাজা হবে, তো ঠিক আছে চলো আর দুটো ভেজে নিই। তো পটল আর ভেন্ডিটাও ভেজে নিয়েছিলাম। আর তার সঙ্গে সবচেয়ে ওর যেটা ফেভারিট সেটা হচ্ছে এই যে সয়াবিন পটল আলু সবজিটা, মানে সয়াবিন থাকলেই হলো আর কি। আর এদিকে করেছি চাটনি। তো এগুলো করে নিলাম, আর ও চলে এলেই ওকে খেতে দিয়ে দেবো স্কুল থেকে। ওর এক্সাম চলছে, তো স্কুলে চলে গেছে, সেই জন্য এক্সাম থাকে বলেই আমি ওর জন্মদিনটা সেভাবে পালন করতে পারি না অন্যবার, কিন্তু এবারে এক্সামটা আজকেই শেষ হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম মানে সন্ধেবেলা করে একটু অনুষ্ঠান করব, সেটা ও জানেও না সেটা। আর এখানে আমনটা ভিজিয়ে রেখেছি, কারণ রাত্রিবেলা রান্না বান্নাতে নিরামিষ রান্না যেহেতু, তো আমন্ড আর কাজু আর পোস্ত দিয়ে রান্নাটা করব। আর এখানে সব রান্না বান্না করে চান করে নিয়ে তারপরে চলে এলাম, এই পায়েসটা বসালাম মেয়ের জন্য, কারণ ও তো চলেই আসবে। আর এখন 1টা পেরিয়ে গেছে, 1টা 10 ঘড়িতে, তো ও তো ঢুকে যাবে 2টোর মধ্যে, আর এসেই খেতে দিতে হবে। আর ভাত খাওয়ার আগে পায়েসটা দিই আমি ওকে, পায়েসটা খাইয়ে তারপর ভাতটা খাওয়া, মানে ভাতটা খেতে দিই। তো সেই জন্য দেখলাম ও আস্তে আস্তে পায়েসটা যদি না হয় বলে তাড়াতাড়ি করে পায়েসটা বসিয়ে দিলাম। আর এখানে আমি চিনি আর বাতাসা দুটোই নিয়ে নিয়েছি পায়েসে দেওয়ার জন্য। শুধু চিনি করলে সাদা হয় পায়েসটা, কিন্তু বাতাসা দিলে কালারটা বেশ ভালো লাগে। আর এখানে কিশমিশ নিয়েছি, কাজুটা অল্প গুঁড়ো করে নিয়েছি, মানে গোটা গোটা রাখিনি, কারণ ও কাজু খেতে ভালোবাসে না, মুখে যদি পড়ে তাহলে খেতে চায় না। তো সেই জন্য অল্প গুঁড়ো করে তারপর নিয়েছি ওটা পায়েসে দেওয়ার জন্য। আর এদিকে দেখলাম চালটা ফেটে গেছে, মানে পায়েসটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি কাজু কিশমিশ মিষ্টিটা দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি। যদি কিশমিশ দিয়ে ফোটানো হয় তাহলে কেটে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য আমি গ্যাসটা অফ করে তারপর কাজু কিশমিশটা দিলাম। তো কাজুটা দিলে অতটা ভয় থাকে না, কিন্তু কিশমিশটা কেটে যাওয়ার ভয় থাকে, যে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম এইভাবে। তো দেখো মেয়ে চলে এসছে স্কুল থেকে, আর ও আসার আগেই কিন্তু অনন্যা এসছে, মানে আমার বোনঝি হয়। আর এখানে ও দিদিকে দেখে তো খুবই মানে সারপ্রাইজড হয়ে গেছে, তিন্নি অবাক যে দিদি কোথা থেকে এলো। কিন্তু ও স্কুলে যাওয়ার পরে আমাদের কথা হয়েছিল, আর আমি ওকে বললাম চলে আয়, তাহলে ও আসার আগে ঢুকে গেলে ও একটু মানে খুশি হবে। আর এখন সব গিফটগুলো বের করছে, এগুলো হচ্ছে স্কুলের বন্ধুরাও সব ওকে দিয়েছে, ব্যাগে করে ভরে নিয়ে আসছে, দেখো কত কিছু দিয়েছে ওকে। তো ওরাও পুরো ওকে সারপ্রাইজ করে দিয়েছে স্কুলেও। ও জানতো না যে এত গিফট ওকে দেবে বন্ধুরা, তো খুবই আনন্দ। তার সঙ্গে আমার দিদিকে পেয়ে তো আরোই আনন্দ। দেখো এক এক সব বেরোচ্ছে, কেউ চিঠি লিখে দিয়েছে হাতে, কেউ মানে কিছু বানিয়ে দিয়েছে, বেশ ভালো। ওর খুব ভালো লেগেছে, কারণ ও এইসব খুব ভালোবাসে, ও নিজেও সারপ্রাইজ দেয় সবাইকে।
আর ওকে আজকে সবাই সারপ্রাইজ দিয়েছে, এটা কিন্তু ওর ভীষণ ভালো লেগেছে। আর আমরাও ওকে অনেক কিছু সারপ্রাইজ দিতে চলেছি, সেটা ও এখনও জানে না। ও জানে দিদিকে ডেকেছি আর হয়তো 2-1 জন আসবে, ব্যাস। আর কিচ্ছু জানে না ও যে ওর কেকটা কাটা হবে, বার্থডে হবে। আমরা ওকে বলেছিলাম যে তোর বার্থডে হবে না এবারে। তো সেইভাবেই ও মন খারাপ নিয়ে স্কুলে গেছিলো। স্কুলে গিয়ে এত কিছু পেয়ে মনটা ভালো হয়ে গেছে। তারপর এখানে লেস, কুরকুরে, ফ্রুটি, বারবন বিস্কুট সব কিছুই আছে ওখানে, সব দিয়েছে ওকে বন্ধুরা। আর এখানে আমি অনন্যাকে বললাম যে এমনিই দেরি হয়ে গেছে, প্রায় 3টের কাছাকাছি, কারণ ও স্কুল থেকে এসেছে, গিফটগুলো দেখালো, হাত পা ধুলিয়ে ড্রেসটা চেঞ্জ করলো, ততক্ষণ করে 3টে বেজে গেছে। আর সেই জন্য অনন্যাকে বললাম তুই তাহলে সাজিয়ে দে, ফুলগুলো দিয়ে বাটিগুলো ও সাজিয়ে দিল, আর আমি খাবারগুলো সব বেড়ে নিলাম আর ওকে সব সাজিয়ে দিলাম। এখানে দেখো আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, এখানে হচ্ছে পায়েস, ডাল, এখানে সয়াবিন আলুর তরকারি, চাটনি, আর হচ্ছে মিষ্টি আর দই। আর এইভাবে চকলেটগুলো সাজিয়ে দিয়েছিলাম। তো এটা ছিল দুপুরের মেনু। আর প্রথমে আমি ওকে পায়েস খাইয়ে দিলাম, কারণ ভাতের আগে পায়েসটা খাওয়াতে হয়, পরমান্ন খাওয়াতে হয় জন্মদিনে, তো সেটা আমি খাইয়ে দিলাম। আর এখানে ওর দিদিও ওকে খাইয়ে দিচ্ছে। আর ওর বাবা যেহেতু অফিসে চলে গেছিলো, তো ও ছিল না, আমি আর ওর দিদি ছিলাম খালি মাত্র। তো শুধুমাত্র আমরাই খাওয়ালাম। আর এখানে ওকে রেডি করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে অনন্যা। আর তারপরে ও এসে গেছে, আর ও কেক নিয়ে ঢুকেছিল, কেক, বেলুন এগুলো নিয়ে ঢুকেছিল। তো সেই জন্য বেলুনটা আগে থেকে সাজানো হয়নি। আর যেহেতু এটা সারপ্রাইজ দেওয়ার ব্যাপার ছিল বলে ওকে কিছু জানানো হয়নি যে কেক কাটা হবে বা কিছু, ও জানেও না। ওর বাবা বলেছিল আমি কেক আনতে পারবো না, তো সেই জন্য ও ভেবেছিল হয়তো আনবে না। ভাবি ও এখনও অবশ্য জানতো না, মানে এখনও জানে না যে কেক এনেছে। তো বেলুনটা এনে দিয়েছে, শুধুমাত্র বেলুনটা বের করে দেওয়া হয়েছে, আর সেগুলো সাজাবে। তো এখন সেই নিয়েই কথাবার্তা হচ্ছে আর কি। আর এদিকে সবাই এসে গেছে মোটামুটি। এই যে বৌদি এসেছে, বৌদি এসে লেচি কাটছে, মানে তরকারিগুলো আমি করে নিয়েছিলাম। বৌদি এসে ময়দাটা মেখে পুরো, তারপরে আমাকে আর হাত লাগাতে হয় না আর কি, ওরাই সব করেছে। আর এখানে সব খেলা শুরু করেছিল, মানে ওদের বাচ্চাদের যে খুনসুটি হয় আর কি সবাই মিলে, তো ওরা সেগুলোই শুরু করেছিল। আর এই জন্য রীতি আর মৌ এসেছিলো, ওদেরকে বসতে বললাম, একটু ঠান্ডা দিলাম ওদেরকে, স্প্রাইট আনা হয়েছিল, ওরা একটু মানে খেলো। তারপরেই কেকটা সাজানো হলো। এরপরে কেক কাটা হবে, প্রায় সবাই এসে গেছে, তো কেকটা বের করে রাখা হলো। আর কেকটা কিন্তু একদম তিন্নির পছন্দ হয়নি, ওর মনের মতো হয়নি। এই কেকটা আমাকে দিয়ে ওর বাবাই পছন্দ করিয়েছিল, একটা চকলেট কেক ছিল আর এটা ছিল। তো এটাই বেশ দেখতে ভালো লাগছিলো বলে এটা আমি ওর বাবাকে বললাম নিতে, কিন্তু যেহেতু এটা চকলেট নয়। আর আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে তিন্নি যেহেতু বাদাম খায় না, তো এর ওপরে অনেকটা মানে অনেকগুলো বাদাম ছড়ানো ছিল, সেটাই হচ্ছিল ওর রাগ যে আমি তো বাদাম খাই না, বাদাম কেক কেন আনা হলো। তো ঠিক আছে, এবার তার কিছু করার নেই, নিয়ে চলে এসছে। তো পরের বারে চকলেট কেকই আনা হবে মাথায় রেখে। আর এদিকে তো বেলুনগুলো এখনও সাজানো হয়নি, সব ফোলাতেই অনেকটা টাইম লেগে গেল। আর যেহেতু সবাই এসে গেছে, তো সেই জন্য ওর বাবাও হাত লাগিয়ে একটু ভালো করে সাজিয়ে দিল পুরো ঘরটা। আর এখন কেক কাটার পালা। এখানে কোন সা এখানে এখানে কোন দিবে না, এখানে হাত দিবে। আমি না ভাই খাবো না, নিজে খাই আমি খাওয়া দেবো না, আমি তো মনে করব তো বলি বাদাম वाला খাবি না, ভুলে গেল না। এটা এরকমই তো। আরে বেচারা কত ভালো বার্থডে ফটো তোলা হলো না। कैसा लगा ना भाई, कैसी लगी है तू इधर आ गया यार, ये होएगा तुझे दादा सुंदर হয়েছে দাদা তোমার মনে আসছে ও আসু কেন দেখ না এটা তো ভদ্র দাও, মানে আর একটু বড় হবে তখন তো বন্ধুরা এরকম কেকের মধ্যে মুখ চুবিয়ে দেবে। দুজনে মিলে দুই বোন আমার, হ্যাঁ পিউ ওই যে দুই বোন কত হেল্প করছে আমার, একটু ক্যামেরা বন্দি না করলে হবে না। ঘরে বসবি তো হ্যাঁ হ্যাঁ, ঘরেই থাকো, এখানে গরম, ওখানেই থাক। বার করে নিয়ে হ্যাঁ হ্যাঁ আর দিয়ে দিলেই হয়ে ঠিক। যাবে।
আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। দাঁড়াও তোমার তুমি আমার না না ফটো তুলো না না। আমরা দুজনে কিছু ছবি তুললাম। দিদিটা এই দাদাকে বদল যাচ্ছিলাম মানে কেটে দেবে যাবে আর দাদা তো লাস্টে মুখটা এরকম হয়ে গেল, আমি ওকে বলছি এই তুমি আমার বাবু বন্ধ করো, দাদাকে দেখো এরকম রাগ হয়ে যাচ্ছে, তুমি আর কিছু বলো না, এমন অবস্থা। যাবে দাদা ওই দাদা ওই দিদি দেখতে দাদা হয়ে গেছে ভিডিও করতে বলো তো এখানে জিজ্ঞাসা করুন তো রেলমন্ত্রীর নামটা এখানে কি এখানে রেলমন্ত্রী তারপর সবাই মিলে এক জায়গা হলে যেটা হয়, কথায় কথায় অনেক আনন্দ হলো, মজা হলো। তারপরেই বাচ্চাদেরকে খেতে বসানো হলো। গবলু কেমন হয়েছে? ভালো, বাহ, এইটা বিশাল বড় পাওনা, তুমি ভালো বলেছো। পনির পেয়েছো? পনির পেয়েছো? বেশ। কারণ রাত অনেক হয়েছে, 10টা পেরিয়ে গেছে, তো ওদেরকে বসিয়ে দেওয়া হলো বাচ্চাদেরকে, যে তোরা খেয়ে নে, তারপরে সবাই খাবে আর কি। তো অনেক দূরেরও যাওয়ার ব্যাপার ছিল, নৈরি থেকে যেমন একটু দূরে যাবে, তারপর দাদাদেরও বাড়ি যেতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হলো। হ্যাঁ 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 এনে দিচ্ছি আমি। তারপর সবার খাওয়া দাওয়ার শেষে আমরা 4 জন খেতে বসলাম, দাদা বৌদি আমি আরও। সকাল থেকেই একটা টেনশনের মধ্যে ছিলাম যে কি হবে কি করে, মানে ডেকেছি সবাইকে কিন্তু কিভাবে কি করব, আমি একা, ও অফিস চলে গেছিলো, তো সারাদিন আমি একা কিভাবে কি করব বুঝে উঠতে পারছিলাম না, এত গরম। তো যাক ঠিকই হয়েছে, মানে ঠাকুরের ঈশ্বরের আশীর্বাদে সব কিছুই ঠিক হয়ে গেছে। আর যা আন্দাজ করেছিলাম, মানে তরকারিগুলো যেভাবে আন্দাজ করে করেছিলাম সব কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। যে অনেক বেঁচে গেছে সেটাও না, আবার সবাই খেয়েও কিন্তু মানে সবাই ভালোভাবে খেতে পেরেছে। তো ঠিকঠাক সবই হয়ে গেছিলো। তারপরে ওরা বাড়ি চলে যাচ্ছে, সবাইকে গুড নাইট বলে দিল, টাটা করে দিয়ে এখন বাড়ি যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।